হ্যালো সবাইকে। তো আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। পুজো বাড়িতে ভোগের খিচুড়ির সাথে যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো বাঁধাকপির ঘন্ট। এমনি সময়েও আমরা এটা খিচুড়ির সাথে বানিয়েই থাকি। তো চলো আজকে আমার স্টাইলে আমি কিভাবে বাঁধাকপি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমি বাঁধাকপিটাকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে। তো ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে আমি এটাকে জল ঝরানোর জন্য একটা অন্য জায়গায় রেখে দিলাম। বাঁধাকপির ঘন্টে টমেটো না দিলে তো স্বাদটাই আসে না, তাই আমি টমেটো নিয়েছি একটা গোটা। এই টমেটোটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটোটা ভালো করে কেটে নিয়ে আমি টমেটোটাকেও ভালো করে ধুয়ে নেব। আমি রান্নার সময় টমেটোর বীজগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ মা বলে টমেটোর বীজ খাওয়া নাকি ভালো না। তাই আমি ধোয়ার সময় ভালো করে টমেটোর বীজগুলো আলাদা করে নিয়েছিলাম। টমেটোর বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এবারে আমি একটা আলু নিয়েছিলাম। আলু ছাড়াও বাঁধাকপির ঘন্টটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তো আমি একটা আলু নিয়েছি। আলুটাকে আমি ছিলে ভালো করে কুচি কুচি করে কেটে নিই। আলুটা ভালো করে ধুয়ে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। তো অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি ফোড়নের জন্য কাঁচা লঙ্কাটাকেই প্রেফার করি। তোমরা তো আগেও দেখেছো আমি ফোড়নে তেমন একটা শুকনো লঙ্কার ব্যবহারই করি না। তো এবারে আমি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন দিয়েছি। এতে বাঁধাকপি তো পাঁচফোড়ন ছাড়া ভালোই লাগে না, সেই স্বাদটা আসে না। তো ফোড়নটাকে এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো এতে দিয়ে দেব। তা আলুটা দেওয়ার পর আমি এতে টমেটোটাও দিয়ে দিলাম। তো এবারে আমি আলু আর টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আলু টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি বাঁধাকপিগুলোও একটু একটু করে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এবারে বাঁধাকপিটা সম্পূর্ণটা দিয়ে দিয়ে আমি আলু টমেটোর সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কপি থেকে তো জলই ছেড়ে গেছে। তো এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোই দিয়েছি। তো গুঁড়ো মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেব। এবারে কিছুক্ষণ বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। তো প্রথমে আমি 2 গ্লাস জলই দিয়েছিলাম, কিন্তু তাতেও ভালো মতো সেদ্ধ না হওয়ায় আমি পরে আরও 1 গ্লাস জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে কপিটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিয়ে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিটেই বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। তো 10 মিনিট পরে ঢাকাটা তুলে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এবারে ভালো করে বাঁধাকপিটাকে কিছুক্ষণ না অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিলাম। জল শুকিয়ে গেলে ভালো করে বাঁধাকপিটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি এতে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে কপিটাকে কষিয়ে নিলাম। বাঁধাকপি যত কষাবে ততই তো খেতে ভালো লাগবে। আমি একটু চিনিও দিয়ে দিয়েছি এতে। চিনি দিয়ে এই 2 মিনিট মতো নাড়াচাড়া করেই আমি কপিটাকে নামিয়ে নিয়েছি। তো ব্যাস রেডি আমাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এটা তোমরা ভোগের জন্য অবশ্যই বানাতে পারো। এবারে আমি বাঁধাকপিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব।
দেখতে যেমন হয়েছে খুব লোভনীয়, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এটা তোমরা রুটি, পরোটা, লুচি এগুলোর সাথেও কিন্তু খেতে পারো। তবে খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্টের কম্বিনেশনটা কিন্তু আলাদাই। কেমন লাগলো অবশ্যই